Hello guys, how are you? I guess that you are well and healthy. I am also fine. Uh, I am appeared here with another class today's. That is the preposition. The prepositions in spoken. The prepositions are among, between, behind, beyond. These are the preposition. This is very usable in the English sentence that have to practice in our daily activities, daily spoken. So you have to practice this, you have to learn this. So I have come here to help you to learn this preposition. Dear students, you can see that spoken English with among, between, behind, beyond. স্পোকেন ইংলিশ আজকে আমাদের among, between, behind, beyond এইগুলো দিয়ে স্পোকেন শিখবো। তো বিয়ন্ড মানে কি, among মানে কি, among মানে অনেকগুলোর মাঝে কোনো কিছু দেওয়া, অনেকগুলোর মাঝে কোনো কিছু থাকা, অনেকের মাঝে অর্থাৎ অসংখ্য ব্যক্তির মাঝে, একের অধিকের মানে অধিক, দুইয়ের অধিক এরকম অসংখ্য ব্যক্তির মাঝে কোনো কিছু থাকা অর্থ বোঝাবে, তখন আমরা কি among ব্যবহার করব। বিটুইন ব্যবহার করব দুইজন ব্যক্তির মধ্যে কোনো কাজ করা বোঝালে, দুইজন ব্যক্তির মাঝে কোনো কিছু থাকা বোঝালে, দুইজন ব্যক্তির মাঝে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝালে আমরা বিটুইন ব্যবহার করব। বিহাইন্ড ব্যবহার কোনো কিছুর পিছনে কোনো কিছু থাকা বোঝালে বিহাইন্ড ব্যবহার করব। আর বিয়ন্ড কথা ব্যবহার করবো বিয়ন্ড, কোনো কিছুর বাইরে, দৃষ্টি সীমানার বাইরে, কোনো কিছুর বাইরে বোঝালে আমরা বিয়ন্ড ব্যবহার করব। তো দেখা যাক আমাদের আজকে যে এই প্রিপোজিশনগুলো আমাদের আজকে আলোচনার বিষয়, সেই আলোচনার সাপেক্ষে আমাদের কিছু বাক্য তৈরি করা হয়েছে, এখানে বাক্য উপস্থাপন করা হয়েছে। তো কিভাবে এগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দেখেন, এবং মানে মাঝে, মধ্যে, অর্থাৎ এগুলো অসংখ্য ব্যক্তির মধ্যে কোনো কিছু থাকা বোঝালে এমন ব্যবহার হবে। সমাজের মানুষগুলোর মধ্যে চেহারার মিল নেই, অর্থাৎ সমাজের মানুষগুলোর মধ্যে চেহারার মিল নেই। এখানে সমাজের মানুষ একটি মানুষ না, সমাজের অনেক অসংখ্য মানুষ থাকে, একের অধিক বা দুইয়ের অধিক মানুষ থাকে, অসংখ্য মানুষ থাকে, সেই মানুষগুলোর মধ্যে চেহারার কোনো মিল নাই, এই কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেয়ার ইজ নো সিমিলারিটি, কোনো মিল নেই, অফ ফেস চেহারার, অ্যামং দ্য পিপল অফ দ্য সোসাইটি, সমাজের মানুষগুলোর মধ্যে চেহারার মিল নেই। দেখেন এখানে মধ্যে যে কথাগুলো আছে, কিসের মধ্যে, যে মানুষগুলোর মধ্যে এই মানুষগুলোর পূর্বে এমন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্রিপোজিশনগুলো সবসময় বাংলা বাক্যে প্রিপোজিশনগুলো যে অর্থে থাকবে তার পূর্বে বসে, ওই নাউনটার পূর্বে বসবে প্রিপোজিশনটা। তারপরে হচ্ছে ছেলেগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামংস দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গো মানে ভাগ করে দাও, ম্যাঙ্গো আমগুলো ভাগ করে দাও, এই মধ্যের জন্য অ্যামং, তারপর ছেলেগুলোর মধ্যে, কার মধ্যে, অ্যামং দ্য বয়েজ বালকগুলোর মধ্যে। ওকে, এরকম অসংখ্য আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক ছাত্রদের মাঝে বই বিতরণ করলো, দ্য প্রিন্সিপাল দ্য হেডমাস্টার অর হেডমাস্টার অ্যালোকেটেড অর ডিভাইডেড দ্য বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, সরকার গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করলো, দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড ডিভাইডেড the relief among the poor people. In this way we have to make sentence day by day. তো নেক্সট আরেকটি সেন্টেন্স আমাদের এখানে আছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে ভালো সম্পর্ক আছে। দেখেন দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ আছে, এই দেশগুলোর মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, সেজন্য দেয়ার ইজ এ গুড রিলেশন, একটা ভালো সম্পর্ক রয়েছে অ্যামং দ্য কান্ট্রিজ অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক আছে। কোথাও কোনো কিছু আছে বা নেই এই অর্থে আমরা কি ব্যবহার করি, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ গুড রিলেশন মানে ভালো সম্পর্ক আছে, এমং মানে মধ্যে, হ্যাঁ, এমং মানে মধ্যে, দ্য কান্ট্রি দেশগুলোর মধ্যে, অফ এশিয়া দেশগুলোর মধ্যে। তো
2 নাম্বার চলে আসে বিটুইন। বিটুইনের ব্যবহার আমরা ইতিমধ্যেই কি আলোচনা করেছি। বিটুইন কোথায় ব্যবহার হয়? দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু বিরাজ করলেই সেখানে আমরা বিটুইন ব্যবহার করব। তো দুইয়ের মাঝে বিটুইন অর্থাৎ দুইয়ের মাঝে। মোবাইল দুটির মধ্যে দামের কোনো পার্থক্য নেই, অর্থাৎ দুইটি মোবাইলের মধ্যে দামের কোনো পার্থক্য নেই। এই কথাটাতে আমরা এইভাবে বলবো দেয়ার ইজ নো ডিফারেন্স অফ প্রাইস, মানে দামে দেয়ার ইজ নো মানে নেই, ডিফারেন্স মানে পার্থক্য নেই, অফ প্রাইস এই দামে, রয়ের জন্য অফ আর প্রাইস জন্য দামের জন্য প্রাইস। দেয়ার ইজ নো ডিফারেন্স অফ প্রাইস বিটুইন দ্য টু মোবাইলস, এই দুইটি মোবাইলের মধ্যে দামের কোনো পার্থক্য নেই। মেয়ে দুটির মাঝে জ্ঞানের পার্থক্য আছে। দেয়ার ইজ ডিফারেন্স অফ দ্য নলেজ, দেয়ার ইজ ডিফারেন্স অফ নলেজ বিটুইন দ্য টু গার্লস, বিটুইন দ্য টু গার্লস হবে, সরি, বিটুইন দ্য টু গার্লস। তো আমরা 3 নাম্বার সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি, 3 নাম্বার অপশনটার মধ্যে বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে বা পশ্চাতে, অর্থাৎ পিছনে বলতে কি বোঝায়? যে কোনো কিছুর পিছনে কোনো কিছু অবস্থান করা বোঝালে এই যে বিহাইন্ড ব্যবহার করবো আমরা। আমি এখানে বাক্য তৈরি করেছি ওই সাপেক্ষে। আমাদের বাড়ির পিছনে একটি আম বাগান আছে। তো আমাদের বাড়ির পিছনে একটি আম বাগান মানে অবস্থান করতেছে, সেক্ষেত্রে দেয়ার ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড, মানে আম বাগান আছে। বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড মানে পেছনে, আওয়ার মানে আমাদের বাড়ির পিছনে, বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির পিছনে একটি আম বাগান আছে। তো স্কুলের পিছনে একটি পুকুর আছে, যেমন দেয়ার ইজ এ পন্ড, একটা পুকুর আছে বিহাইন্ড দ্য স্কুল, স্কুলের পিছনে একটি কি পুকুর আছে। তো আমরা এইভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন আমাদের বইয়ের পিছনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। এইটা যদি আমরা ইংরেজি করি যে দেয়ার ইজ এ পিকচার অফ দ্য প্রাইম মিনিস্টার্স শেখ হাসিনা বিহাইন্ড আওয়ার বুক, আমাদের বইয়ের পিছনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। তো এরকম করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো আমরা। তো তারপরে দেখি বিয়ন্ড মানে কি? বাইরে। বিয়ন্ড মানে বাইরে অর্থাৎ দূরে, এই অর্থে ব্যবহার করা হয়। পাখিটি উড়তে উড়তে আমাদের দৃষ্টি সীমানার বাইরে গেল। পাখিটি উড়তে উড়তে আমাদের দৃষ্টি সীমানার বাইরে গেল, এই কথাটা যে স্বাভাবিক একটা কথা। আমাদের এরকম সেন্টেন্সগুলোকে, এরকম বাক্যগুলোকে আমরা ইংরেজি করবো এভাবে। দ্য বার্ডস, পাখিটি, ওয়েন্ট অ্যাওয়ে মানে উড়ে গেল, চলে গেল। হ্যাঁ, বিয়ন্ড মানে বাইরে, আওয়ার আই সাইড মানে দৃষ্টি সীমানার বাইরে, ফ্লাইং মানে উড়ে উড়ে। অর্থাৎ কোনো কাজ, কোনো ভার্ব যদি দ্বিত্ব হয়, অর্থাৎ কি কোনো ভার্ব যদি দুইবার উচ্চারণ হয়, মানে উড়তে উড়তে, নাচতে নাচতে, দৌড়াতে দৌড়াতে, এগুলোর সাথে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করলেই আমাদের ওই অর্থটা চলে আসে। তো এইখানে সেটাই দেখানো হয়েছে যে পাখিটি উড়তে উড়তে চলে গেল, ফ্লাইং। দ্য বার্ড ওয়েন্ট অ্যাওয়ে, পাখিটি চলে গেল, বিয়ন্ড আওয়ার আইসাইট আমাদের দৃষ্টি সীমানার বাইরে, ফ্লাইং মানে উড়ে উড়ে। তারপরে আমরা পরের সেন্টেন্সটা নিচ্ছি। তার বিশেষ ক্যাডার না হওয়াটা আমার কল্পনার বাইরে, অর্থাৎ তার বিশেষ ক্যাডারটা না হওয়া, তো বিশেষ ক্যাডার না হওয়া আমার কল্পনার বাইরে বা আমাদের কল্পনার বাইরে। আমরা কল্পনায় করেছি, আমরা ধরে নিয়েছি যে তার বিশেষ পাবে, কিন্তু সে তারপরেও পায়নি। এই কথাটা যদি আমরা এই আমাদের অনাকাঙ্ক্ষিত বিষয়টা যদি মনের ভাবটা প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা বিয়ন্ডের ব্যবহার নিতে পারবো, বিয়ন্ডের সাহায্য নিতে পারবো। বিয়ন্ড মানে বাইরে যাও, এখানে দেওয়া আছে দাও ইট ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, এটা আমাদের কল্পনার বাইরে। অফ হি ইজ নট বিকামিং বিসিএস ক্যাডার, তার বিসিএস ক্যাডার না হওয়াটা আমাদের কল্পনার বাইরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রিয় ভিউয়ার্স, তোমরা অবশ্যই এই প্রিপোজিশনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, বেশি করে প্র্যাকটিস করবে। আমি যেমনভাবে দেখিয়ে দিয়েছি, জাস্ট এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং বাক্য তৈরি করবে এবং কথা বলার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি যদি আমরা স্পিকিং শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিস ইন দ্য লার্নিং অফ ইংলিশ or any kind of language. So you have to practice, you have to make sentence and write sentence with these prepositions that I given in the black whiteboard. The dear students, the dear viewers, আশা করি তোমরা ভিডিওটা দ্বারা উপকৃত হবে। পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইকস কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো
তোমাদের বা আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায়। ওকে, থ্যাংক ইউ। আজকে আর না, দেখা হবে আরেক দিন আরেক ক্লাসে। আসসালামু আলাইকুম।